আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আমাকে যারা শুনছেন এবং আমার ভিডিও দেখছেন সবাইকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এর আগেও আমি লাউ চিংড়ি রান্নার ভিডিও দিয়েছি, কিন্তু সেখানে আমি ভয়েস দেইনি। শীতকাল এসে পড়েছে প্রায় আমি যে এরিয়াতে থাকি সেই জায়গাতে, তাই আমি লাউ চিংড়ি রান্না করছি। শীতকালে আমি সবচেয়ে বেশি লাউটা বেশি খাই, লাউ চিংড়িটা। তো লাউ চিংড়ি রান্না করার জন্য দর্শক উপকরণ লাগবে হচ্ছে পেঁয়াজ, সরিষার তেল, লবণ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ। সরিষার তেলের বদলে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 8-10টি মরিচ ফালি করে কেটেছি সেগুলো। দর্শক, আমি কিন্তু লাউ রান্নাতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না। লাউটা যতটা সাদামাটা রাখা যায় ততটাই টেস্টি এবং এভাবেই রান্না করার নিয়ম। তো আমি কথা বলতে বলতে চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি এবং পেঁয়াজ মরিচ একসাথে করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা যখন লাল লাল কালার আসবে তখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দর্শক, খুব বেশি দেইনি। এ পর্যায়ে যাতে কষানোর সময় না লেগে যায় আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ তেলটা উপরে উঠে না আসে। তো তেল আমার উপরে এসে গেছে, এখন আমি লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলোকে দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ করে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে লাউ থেকে কিন্তু একটা পানি বের হবে। হালকা ঢাকনা দিয়ে হালকা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, তারপরে আবার খুলে দিলাম। এর মধ্যে কিন্তু লাউ থেকে পানি বের হয়েছে। আরেকবার আমি উল্টে দিব। ভালো করে উল্টে অল্প কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিব। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে একদম পানি বের হয়ে গিয়েছে। দর্শক, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি লাউ কষাতে গিয়ে যে পানিটা বের হয় সেই পানিটা থাকা অবস্থাতেই আপনারা কতটুকু ঝোল খাবেন লাউয়ের ভিতরে পানিটা সেই মুহূর্তে দিয়ে দিবেন। একদম কষিয়ে ফেলে তারপর দিবেন না, এতে করে স্বাদটা অনেক মজা হবে। আর আপনারা যদি পানিটা একদম কষিয়ে সেটাকে একদম শেষ করে দিয়ে তারপরে আরেকবার পানি দেন, সেই ক্ষেত্রে লাউটা খেতে কিন্তু একটু পানসে লাগবে। খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবং আমার লাউ থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে এবং এই পানি দিয়েই আমার লাউটা অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 মগ পানি। আপনারা যে যেমন যতটুকু ঝোল খেতে চান ঠিক ওইভাবেই পানি দিবেন। এই তো 4-5 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গিয়েছে, কারণ আমি অনেক আগেই মশলা কষিয়ে নিয়ে ভালো করে লাউটাকে আগেই লাউয়ের পানি দিয়ে সিদ্ধ করে ফেলেছিলাম। ঝোল দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করেই আমার রান্না শেষ দিয়েছি ধনিয়া পাতা কুচি করে দিয়ে। ধনিয়া পাতা দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখি না, এতে করে ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, স্মেলটাও নষ্ট হয়ে যায়। তো দর্শক, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো
লাউ চিংড়ি রান্নাটা কেমন লাগলো বিশেষ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন প্লিজ। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।